বলে ফেরাউন ওই তাদের লোকজনের দৃষ্টি এড়ানোর জন্য, দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য মূসা আলাইহিস সালামের প্রতি আক্রমণ করতে শুরু করলো। ইন্নাহু, নিশ্চয়ই সে কি একটা বড় পাগল। আসলে কি মূসা আলাইহিস সালাম পাগল ছিলেন কিনা? হ্যাঁ, এমন তো শুধু মূসা আলাইহিস সালামের জীবনে ঘটেনি, সমস্ত নবী রাসূল, অধিকাংশ নবী রাসূলের প্রতি ঘটেছে। আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পাগল বানিয়েছিল যে যখন হজের মৌসুম আসলো, বিভিন্ন দেশ থেকে যখন আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতা বানী ইসরাঈল। قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসতে বসতে তৌফিক দান করেছেন। এই জন্য মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আজ আপনাদের সম্মুখে সূরা কাসাস, সূরাতুশ শুআরা এর 22-23 থেকে কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু কথা বলবো। আলোচনা বুঝতে হলে আগের আলোচনাগুলোকেও সামনে রাখতে হবে। মূলত আলোচনা ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের মাঝে যে বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল, নবী হয়ে আসার পর ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছিল সেই বিষয়েই আলোচনা। যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে নবী হিসাবে যেতে বললেন, তখন মূসা আলাইহিস সালাম তার দুর্বলতাগুলা আল্লাহর কাছে পেশ করলেন যে আল্লাহ, আমি ভয় পাচ্ছি, আমার জিহ্বা চলছে না, আমি কথা বলতে পারছি না, ফেরাউনকে ভয় করতেছি, সে আমাকে হত্যা করবে, আমার উপর একটি অপরাধ ছিল যে কারণে আমি ভয় পাচ্ছি। আল্লাহ তাকে অভয় দিয়ে বললেন, কাল্লা, যাও, কখনো তোমাকে সে ক্ষতি করতে পারবে না, তোমাকে হত্যা করতে পারবে না, তোমার অনিষ্ট করতে পারবে না, তুমি নির্ভয়ে যাও। এবং মূসা আলাইহিস সালামের প্রতি যে বারবার আল্লাহর অনুগ্রহ, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আমি আরো অন্যবার তোমার উপর অনুগ্রহ করেছি। ও আওহাইনা ইলা উম্মি মূসা, তোমার মার কাছে ওহী প্রেরণ করেছি, তোমার মা তোমাকে বাষ্পতে বড়ে যেন নদীতে নিক্ষেপ করে দেয়, সেখান থেকে উত্তোলন করে তোমাকে লালন পালনের ব্যবস্থা করেছি, যাকে আশঙ্কা করত তার গৃহেই। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, তোমার উপর আরেকবার দয়া করেছি, তুমি হত্যা করেছিলে একজন ব্যক্তিকে, তোমাকে হত্যা করতে চেয়েছিল, সেখান থেকেও তোমাকে আমি বাঁচিয়েছি, সুতরাং তুমি যাও, কাল্লা, তুমি যাও, কখনো সে তোমাকে কোনো অনিষ্ট করতে পারবে না। যখন মূসা আলাইহিস সালাম
যে তাকে দাওয়াত দিলেন। মুসা ইসলাম যখন ফেরাউনকে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছি, আন আরসিল মানা বানি ইসরাইল, বনি ইসরাইলকে তুমি আমার সাথে দিয়ে দাও, যাদেরকে তুমি অকথ্য নির্যাতন, জুলুম, নিপীড়ন, অত্যাচার, অমানবিক আচরণ যাদের সাথে করছো, তারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মনোনীত বান্দা, ওই নবী রসুলদের সন্তান, তাদেরকে তুমি যে অমানবিক আচরণ করছো যাদের প্রতি, তাদেরকে আমার সাথে দিয়ে দাও। এরপর মুসা আলাইহিস সালামের প্রতি ফেরাউন একটু ক্ষিপ্ত হয়ে মুসা আলাইহিস সালামের প্রতি যে অনুগ্রহ, সেই অনুগ্রহটুকে সামনে তুলে ধরলেন। আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। এ মুসা, তুমি আজকে আমার কাছে দাওয়াত নিয়ে এসেছো, তুমি না আমার ঘরে লালিত পালিত হয়েছো, তোমাকে না আমি লালন পালন করেছি, তোমাকে না আমি ভরণ পোষণ করেছি, তোমার জীবন জীবিকার ব্যবস্থা আমি করেছি, রাজপ্রাসাদে রেখে তোমাকে সম্মানের ভোজন আমি দান করেছি, এগুলা কি তুমি ভুলে গেলে? আর এছাড়াও তুমি একটি অপরাধ করেছিলে, এই ইত্যাদি ইত্যাদি যখন ফেরাউন বলতে শুরু করলো, মুসা আলাইহিস সালাম প্রত্যেকটির জবাব দিতে শুরু করলেন। এবার মুসা আলাইহিস সালাম আজকে যে আয়াত পড়লাম, সেই আয়াতের মধ্যে মুসা আলাইহিস সালাম বলেন, ওয়াতিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতা বানি ইসরাইল। হে ফেরাউন, তুমি যে অনুগ্রহের কথা বলে আমাকে খুঁটা দিচ্ছ, তুমি যে ইহসানের কথা বলে আমাকে লজ্জা দিচ্ছ, এটার মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল তুমি বনি ইসরাইলকে দাসত্বে পরিণত করেছিলে, তাদেরকে কঠোর কঠোর কাজে বাধ্য করেছিলে, স্বাধীন মানুষগুলাকে তুমি দাস বানিয়েছিলে, তুমি অকথ্য নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। তোমার বয়েই তো আমার মা নদীতে আমাকে ফেলে দিয়েছিল এবং সেখান থেকে উঠিয়ে তুমি আমাকে লালন পালন করেছো। একদিকে তুমি আমাকে একটি মাত্র ব্যক্তিকে লালন পালন করেছো, ভরণ পোষণ করেছো, অন্যদিকে হাজার হাজার বনি ইসরাইলের সন্তানকে হত্যা করেছো, তাদের প্রতি অমানবিক জুলুম করেছো, অত্যাচার করেছো, নিপীড়ন করেছো, জুলুম করেছো, কঠিন কঠিন কাজে তাদেরকে বাধ্য করেছো। এখন বলো, একজনকে লালন পালন করেছো আর হাজার হাজার শত শত মানুষকে তুমি অত্যাচার, জুলুম, নিপীড়ন করেছো। এই এত সংখ্যক মানুষের জুলুম, অত্যাচার আর একজনের লালন পালন, সেটা কি কোনো অনুগ্রহ? সেটা কোনো অনুগ্রহ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। দায়িত্বহীন ভাষায়, কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর শক্তিতে শক্তিবান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য দুনিয়ার সব হয়ে যায়। যখন আল্লাহ বললেন তুমি ভয় পেও না, কাল্লা, কখনো তোমাকে সে অনিষ্ট করতে পারবে না। এবার মুসা আলাইহিস সালামের বুকের দরপরও দূর হয়ে গেল, তার জিহ্বাও সতেজ হয়ে গেল। তিনি পরিষ্কার ভাষায় ফেরাউনকে বলতে শুরু করলেন, ওয়াতিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতা বানি ইসরাইল। বনি ইসরাইলকে দাস বানিয়েছো আর বনি ইসরাইলের একটা সন্তানকে লালন পালন করেছো, এটা কি তোমার কোনো অনুগ্রহ হতে পারে? সুতরাং এটা তোমার কোনো অনুগ্রহ হতে পারে না। এবার ফেরাউন মুসা আলাইহিস সালামের প্রতি কিছুটা ক্ষিপ্ত হয়ে জিজ্ঞেস করলো, ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। ফেরাউন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মুসা, তুমি যে রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছো, যে রাব্বুল আলামিনের দাওয়াত তুমি দিচ্ছ, সেই রাব্বুল আলামিন। ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। ওই রাব্বুল আলামিন কে আবার? আমি তো না রাব্বুল আলামিন, আমি না সবচেয়ে বড় খোদা, আমি তো রব, আমি তো সবার লালন পালনকারী। তুমি যে রাব্বুল আলামিনের দাওয়াত দিচ্ছ, সে রাব্বুল আলামিন আবার কে? বুঝেন না? রাব্বুল আলামিন আবার কে? কারণ ফেরাউন তার জাতিকে আগেই বলেছিল, ফাস্তাখাফা কওমাহু, তার কওমকে ভয় দেখিয়েছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু মিন ইলাহিন গায়রি। হে আমার সম্প্রদায়, হে আমার মন্ত্রী পরিষদ, হে আমার সংসদবর্গ, আমি ছাড়া তোমাদের আর কোনো রব আছে, প্রতিপালক আছে, সেটা আমার জানা নেই, সেটা আমি জানি না। একমাত্র আমি রব, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। এই কথা কে বলছিল? ফেরাউন তার জাতিকে বলছিল। ফাস্তাখাফা কওমাহু ফাআতাউ,
এই বলে সেই বলে বিভিন্ন কথা বলে তার জাতিকে ফেরাউন ভয় দেখাতো, আর এক পর্যায়ে তার জাতি তাকে রব হিসাবে মেনেই নিল। এবার সেই রবকে খণ্ডন করতে, সেই রবের চাদর উন্মোচন করতে, সেই রবকে ভ্রষ্ট করতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। সেই রবের আসল চেহারা কি সেটা আল্লাহ তাআলা উন্মোচন করে দেবেন হযরতে মূসা আলাইহিস সালামের মাধ্যমে। আসল রব তো হলো তিনি। যখন ফেরাউন যখন জিজ্ঞেস করলো মূসা আলাইহিস সালামকে ওমা রব্বুল আলামিন, মূসা আলাইহিস সালাম সুন্দর করে প্রতিটি কথার জবাব দিতে শুরু করলেন। ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। যখন মূসাকে জিজ্ঞেস করলো ওমা রব্বুল আলামিন, মূসা আলাইহিস সালাম বললেন রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন সমূহের রব। রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, এবং এই দুইয়ের মাঝে, আসমান এবং জমিনের মাঝে যা আছে সবকিছুর রব। ইন কুনতুম মুকিনিন, যদি তোমার বিশ্বাস হয়, বিশ্বাস করার মতো তোমার অন্তর থাকে, আর দেখার মতো যদি তোমার চক্ষু থাকে, তাইলেই তুমি বুঝবে যে এই সব কিছুর সৃষ্টিকর্তা একজন অদ্বিতীয়। তিনি হলেন সমস্ত ক্ষমতার অধিকারী। ওই আকাশের মাঝে, ওই আকাশের নিচে স্থির অস্থির যাবতীয় সব কিছুর যিনি রব, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, যিনি সব কিছুর লালনকর্তা। এই জমিন এবং এই জমিনের মাঝে পাহাড় পর্বত, নদী সাগর, সমুদ্র, জল স্থল, বৃক্ষরাজি তৃণলতা এবং আকাশে উড়ন্ত, হাওয়ায় উড়ন্ত পাখিরাজি পাখিকুল, এই সবগুলোর রব হলেন তিনি, যিনি আমাকে তোমার কাছে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন কিছুটা ক্ষিপ্ত হয়ে তার জাতিকে বিভ্রান্ত করার জন্য, যেন তার কথায় কেউ কান না দেয়, সতর্ক থাকে, এই জন্য বলল ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। এবার মন্ত্রী পরিষদের দিকে তাকিয়ে ফেরাউন বলে, এই আমার মন্ত্রী পরিষদ, মন্ত্রীবর্গরা, ওই যে মূসা কি বলছে, আমি ছাড়া নাকি আরো কোনো রব আছে? আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের লালন কর্তা পালন কর্তা, আমি ছাড়া যে তোমাদের আরো রব আছে, এই ব্যাপারে মূসা কি বলে তোমরা কি শোনো না? তোমরা কি শুনতে পারতেছ মূসা কি বলছে? আলা তাসতামিউন। সে ভ্রান্ত, তার অনুমান শুধু ধারণা প্রসূত হয়ে সে কথাগুলা বলছে, মূলত তার কোনো ভিত্তি নেই। আমি হলাম তোমাদের সকলের রব। এবার মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। এবার মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন শুনো, তুমি না, তোমার সমস্ত মন্ত্রী পরিষদ, মন্ত্রীবর্গ, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত প্রাণ রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সকলের রব তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদের রব, তোমাদের বাপ দাদাদের রব, তোমাদের বাপ দাদাদের প্রতিপালক, তোমাদের বাপ দাদাদের সৃষ্টিকর্তা, তোমার যুগের সৃষ্টিকর্তাও, তোমার পূর্ব যুগের সৃষ্টিকর্তাও, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই যিনি সবকিছুর মালিক, তার পক্ষ থেকে আমি রাসূল হয়ে এসেছি। রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। শুধু তোমাদেরই রব নয়, আমি তো তোমাদের কথা বলছি। নো, শুধু তোমাদেরই নয়, তোমাদের বাপ দাদা যারা ছিল, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তাদের সকলের রব। রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। এবার মূসা আলাইহিস সালামের প্রতি ফেরাউন আরো রাগান্বিত হয়ে বলল, যেন তাদের দৃষ্টিকে অন্যদিকে ফিরে নিতে পারে, যেন মূসার কথায় যেন কোনো কান না দেয়। একজন যদি ভালো কথা বলে, যদি তর্কে বিজয় লাভ না করতে পারে, তাহলে আবল তাবল বলে, এইটা পাগল, তার সিরা এই সেই অনেক কিছু বলে, কি বলে না। এবার তার মন্ত্রী পরিষদকে সাবধান করার জন্য ইন্না রাসূলুকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। এবার মূসা আলাইহিস সালামের প্রতি আক্রমণ করতে শুরু করলো। এতক্ষণ তো যুক্তি তর্ক,
কোনো কিছুই সে মানতেছিল না, তার যুক্তির পক্ষে সে কোনো কথাই বলতে পারে না। যেমন যুক্তি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। যখন দেখলো যে মূসা তার যুক্তি প্রমাণ পেশ করে সে বিজয় লাভ করবে, এমত অবস্থায় ফেরাউন বলে, ইন্না রাসূলুকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। হে আমার মন্ত্রীবর্গরা, তোমাদের কাছে তোমাদের জন্য যে রসুল হয়ে এসেছে সে তো একটা বড্ড পাগল। বলেন নাউজুবিল্লাহ। কেমন লোকজন মক্কায় হজ করতে আসবে, যদি যতদিন পর্যন্ত তিনি ছিলেন সকলের কাছে আল আমিন, সকলের কাছে বিশ্বস্ত, সকলের কাছে আমানতদার, সবচাইতে নির্ভরযোগ্য একজন ব্যক্তি, যখন তিনি নবুয়ত এবং রিসালাতের দাওয়াতে নিয়ে আবির্ভাব ঘটল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন মক্কার লোকেরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করলো। এক পর্যায়ে সবাই মিলে রসুলকে পাগল এবং জাদুঘর বলে আখ্যায়িত করলো। যখন হজের মৌসুম আসলো, উতবা, সাইবা, আবু জাহাল ওইগুলা মিলে, সব শত্রুরা মিলে যেন এই রসুলের সাথে কেউ দেখাই করতে না পারে, এই জন্য রাস্তার মোড়ে মোড়ে লোক বসিয়ে দিল। বসিয়ে দিয়ে তারা প্রচার করতে শুরু করলো। মক্কায় একজন লোকের আবির্ভাব হয়েছে, নতুন ধর্মের দাওয়াত সে দিচ্ছে মানুষকে, বাপ দাদার ধর্মের বিপরীতে। ওই লোকটার সাথে তোমরা কেউ দেখা করবে না, সে একজন জাদুঘর এবং সে একজন পাগল, তার কথা শুনলেই তোমার পরিবারের মধ্যে সমস্যা হয়ে যাবে। বাবা ছেলের কথা শুনবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, মেয়ে মার কথা শুনবে না, সংসারে বিচ্ছেদ সৃষ্টি হবে, এই লোকটার কাছেই যেও না। এই কথা বলে শহরের অলিতে গলিতে, শহরের দ্বার প্রান্তে লোকজনকে বসিয়ে দিয়ে রসুল থেকে দূরে রাখতে শুরু করলো। এই কথাগুলো যখন সবাই বলে, সবার কানে যায়, সবাই শুনে, তখন এক শ্রেণীর মানুষের মাঝে আরো কৌতূহল বেড়ে গেল, সেই রসুলকে দেখতে হবে, রসুল কি বলে, উনি কি সত্যিই পাগল কিনা। সবাই এক কথা বলে, মনে হয় তার কোনো রহস্য আছে। এই জন্য কিছু সংখ্যক লোক গোপনে দেখা করলো। গোপনে দেখা করেই তারা বুঝে ফেললো যে এই লোক কখনো পাগল নয়, এই লোক কখনো জাদুঘর হতে পারে না, তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল। বলেন সুবহানাল্লাহ। একটু পরে যা ঘটবে মূসা আলাইহিস সালামের প্রতি, সমস্ত মানুষ তাকে জাদুঘর বলে আখ্যায়িত করেছিল। ফেরাউন তার মন্ত্রী পরিষদ যাদের জাদুঘর বলে আখ্যায়িত করেছিল, একটু পরেই তাদের উন্মোচিত হয়ে যাবে, তাদের কুলুশ উন্মোচিত হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম যে আল্লাহর প্রেরিত এবং আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি তা প্রকাশ পাবে। এবার ফেরাউন মূসাকে পাগল বলতে শুরু করলো, ইন্না রাসূলুকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। আর তারপরে মূসা আলাইহিস সালাম পাগল বলতেই মূসা আলাইহিস সালাম ক্ষান্ত হয়ে যান নাই, ক্ষিপ্ত হয়ে যান নাই। কেন? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নম্রভাবে, নম্র আচরণ করতে, ফেরাউনের প্রতি ভালো ব্যবহার করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কুলু লাহু কাওলান লাইয়িনা, তার সাথে তুমি নম্র ভাষায় কথা বলো, কঠোর ভাষায় কথা বলো না। এবার মূসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন, রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ামা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। এ মূসা, ও মূসার মন্ত্রী পরিষদ, তোমাদের যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে একটু চিন্তা করে দেখো, আমি যে রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, ওই রব্বুল আলামিন হলেন তিনি যিনি পূর্ব পশ্চিম, ওই পূর্ব দিগন্তের মালিক এবং পশ্চিম দিগন্তের মালিক, যিনি সূর্যকে উদিত করেন এবং পশ্চিম দিকে নিয়ে অস্ত করেন, ওই আকাশের মাঝে যিনি অসংখ্য তারকারাজি, যিনি চমকিয়ে দেন চন্দ্র সূর্য, এই সবগুলার তিনি হলেন রব। যদি তোমাদের জ্ঞান বুদ্ধি থাকে তাইলে এই জ্ঞান বুদ্ধি দিয়ে একটু চিন্তা করো, বিবেচনাটা খাটাও। তোমাদের যদি জ্ঞান থাকে এই জ্ঞানটা একটু প্রয়োগ করো, প্রয়োগ করে দেখো, তুমি পরিচয় পেয়ে যাবে ওই পূর্ব পশ্চিম সব দিগন্তের মালিক যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। যে কথাটা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সালাম নমরুদের সাথে বিতর্কের সময় বলেছিলেন, যে আল্লাহ বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, রব্বু আল্লাযী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে রব্বুল আলামিন হলেন তিনি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি মানুষকে জীবিত করেন, যিনি মৃত্যু দান করেন, সমস্ত প্রাণীকে যিনি জীবন দান করেন, সমস্ত প্রাণীর যিনি জীবনের ইতি ঘটান, মৃত্যু ঘটান, তিনি হলেন রব্বুল আলামিন। তখন নমরুদ বলছিল, আনা ইউহয়ী ওয়া ইউমীত,
আমি তো জীবিত করি, আমি তো মারি। এই কথা বলে তার ওই কয়েদখানা থেকে 2 জন আসামিকে নিয়ে আসলো, যার একজনের উপর মৃত্যুদণ্ড জারি ছিল, তাকে এনে মৃত্যুদণ্ড দিয়ে দিল, আরেকজনকে মুক্তি দিয়ে দিল। এবার মুসা ইসলাম ইব্রাহিম ইসলাম বললেন, আল্লাহ হলেন রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মালিক, যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে নিয়ে অস্ত করেন। ফাতি বিহা মিনাল মাগরিব, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি মাগরিব থেকে পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে পূর্ব দিকে নিয়ে অস্ত করে দেখাও, তুমি যদি রাব্বুল আলামিন হয়ে থাকো। এদিকে ইঙ্গিত করে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে রাব্বুল আলামিন তো তিনি, যিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে নিয়ে অস্ত করেন, তিনি হলেন রাব্বুল আলামিন। তুমি যদি রাব্বুল আলামিনের দাবিদার, সত্যিকারের রাব্বুল আলামিনের দাবিদার হয়ে থাকো, তাইলে এবার তুমি সেই কাজটা করে তোমার মন্ত্রী পরিষদ এবং পৃথিবীর মানুষকে দেখিয়ে দাও, যাদের মাঝে তুমি প্রচার করেছো, যাদেরকে তুমি ভয় দেখিয়ে তুমি রাব্বুল আলামিন সাব্যস্ত হয়েছো, তাদেরকে তুমি দেখিয়ে দাও যে পূর্ব দিক থেকে সূর্য আল্লাহ উদয় করেন, আমার রব উদয় করেন, তুমি পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে অস্ত নাও। আল্লাহ বলেন ফাবুইদাল্লাযী কাফার, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোনো জবাব দিতে পারে না। এমনি ভাবে ফেরাউনও মূসা আলাইহিস সালামের সাথে কোনো জবাব আর দিতে পারে না। এবার ফেরাউন বুঝলো এইটা আর কাজ হবে না, যুক্তি আর তর্ক কোনো কাজ হবে না। দেখেন না আপনারা তো মাঝে মাঝে টক শো দেখেন না, টক শোতে কি হয়, যখন তর্কে হেরে যায় তখন চেয়ার নিয়ে মাথায় বসায় কি বসায় না। এবার ফেরাউন ভাবলো যে এবার আর মূসার সাথে যুক্তি তর্কে কাজ হবে না, ক্ষমতা প্রয়োগ করতে হবে। ক্ষমতা প্রয়োগ করতে শুরু করলো। লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। এবার মূসা আলাইহিস সালামকে বলল, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলা, অন্য কাউকে রব, অন্য কাউকে সৃষ্টিকর্তা, অন্য কাউকে লালনকর্তা হিসাবে গ্রহণ করো, তোমাকে অবশ্যই আমি জেলে আবদ্ধ করব। ক্ষমতা কি? এই ক্ষমতা কতদিনের? যতদিন আল্লাহ চান ততদিনের। এই দুনিয়ার মানুষ জুলুম করে, ওই রাজ ক্ষমতার অধিকারী যারা, তারা স্বাভাবিকভাবে যারা নিছু, যারা আল্লাহ ভীরু, যারা মুত্তাকি পরহেজগার, এটা এই জমানায় নয়, বরং আরো ফেরাউন নয়, বরং ফেরাউনের আরো অনেক আগে থেকেই সেই পদ্ধতি, সেই নিয়ম চলে আসছে যে প্রজা সাধারণের উপর জুলুম করা, যারা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে তাদের উপর জুলুম করা, যারা ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলে তাদের উপর জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা। এটা শুধু ফেরাউনের ধর্ম নয়, বরং ফেরাউনের আগের যুগে এবং ফেরাউনের পরের বহু ওই জাব্বারিন পরাক্রমশালীদের ওই প্রথা, নিয়ম, এই তরিকা তাদের। এবার মূসা আলাইহিস সালামকে সে ভয় দেখাতে শুরু করলো, তুমি যদি আমার কথা না মানো, আমাকে রব না মানো, আমাকে ছাড়া যদি অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করো, তোমাকে অবশ্যই আমি জেলখানায় দেব। তারপরে কি ঘটলো আল্লাহ তাআলা এই সূরায় বিস্তারে আলোচনা করেছেন। যদি আল্লাহ তাআলা সুযোগ দেন সামনে আলোচনা হবে। হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। যারা সুন্নাত